সবকিছু গুছিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। মায়েদের সেই বিখ্যাত এক কড়াই তরকারি আমিও আজকে রান্না করলাম। সন্ধ্যার পরে একটা চিকেন পিৎজা বানিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হোটেলে নাস্তা আনা হয়েছে, তো সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি। আর আমি তন্দুরি রুটি দিয়ে চা দিয়ে খাচ্ছি, ইয়াসিনকে পরোটা দিয়ে বুটের ডাল দিয়ে খাওয়াচ্ছি। নাস্তাটা শেষ করে আমি একটু জর্দা পোলাও খাচ্ছিলাম। খাওয়া দাওয়া তো শেষ হলো, থালা বাসনগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। থালা বাসন ধুয়ে সব কিছু মুছে নিচ্ছি, চুলাটাও মুছে নিচ্ছি। অবশ্য চুলাটা আমি যতবারই থালা বাসন ধুই ততবারই মুছি। তারপর এখানে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজালাম, আর যা যা রান্না করব শাকসবজি সবকিছু এখানে নিয়ে নিলাম। এগুলো এখন কাটাকাটি করব, ফ্রেশ ফ্রেশ শাকসবজি। তো এখানে সিম নিয়েছি, টমেটো, একটা ফুলকপি এখানে আনা হয়েছে, পেঁয়াজ, আলু, ধনিয়া পাতা, তারপর মূলা শাক। এখানে এক আঁটি মূলা শাক নিয়েছি, আর মূলা শাকের যে মূলা ছিল সেটা রেখে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আরেকদিন। ইয়াসিনকে একটা পেয়ারা কেটে দিলাম, ও একাই খাবে, ওর ভাই কোচিং এ গিয়েছে। তারপর রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, আর পানি গরম করার জন্য জগের সুইচটা অন করে দিলাম। আর এখানে সবকিছু কাটাকাটি করে নিয়েছি। এভাবে কাটাকাটি করে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন রুই মাছটাকে ভেজে নেব হালকা করে। আর পাশের চুলায় মূলা শাক সেদ্ধ করার জন্য দিলাম। আর আমার সেই ইলেকট্রিক কেটলিটা অনেক উপকার হয়েছে। রান্না করার সময় গরম পানি দিয়ে দিয়ে রান্না করলে না আমার গ্যাস অনেকটা সেভ হয়। তো এই তো আমি গরম পানি দিয়ে দিয়েছি শাকে, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই চুলায় মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম, মাছ ভাজা সেই তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আরো কিছুটা তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর ওইদিকে মূলা শাকটাও সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তারপর আমি ফুলকপি বসিয়ে দিলাম, ফুলকপিটা হালকা ভাপ দিয়ে নিব। আর এখানে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আর ফুলকপিতেও গরম পানি দিয়ে দিচ্ছি। আর শাকটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এখন চিপে নিচ্ছি, এতে করে মূলা শাকের যে ব্যাড স্মেল থাকে সেটা থাকবে না। আর এই পাশে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে আমি সিম আলু দিয়ে দিলাম। সিম আলুকে মশলার সাথে খুব ভালোভাবে কষাবো ঢেকে দিয়ে। সিম আলুটা কষানো হয়ে গেছে, তারপরে আমি আগে থেকে ভাপ দেওয়া ফুলকপিটা দিয়ে দিলাম।
তারপর এখানে টমেটো দিয়ে দিলাম, তারপর আবার ঢেকে দিব। আর এই পাশের চুলায় মূলা শাকটাকে বাগার দিব। তেলের উপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, দুটা শুকনা মরিচ ছোট টুকরা করে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে সেদ্ধ করা মূলা শাক দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি মূলা শাকে। আর নামানোর আগে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর মূলা শাকটা বা যে কোনো শাক বাগার দেওয়ার পরে একটু খুন্তিটা দিয়ে একটু নেড়ে নেড়ে দিতে হয়, যেন শাকের প্রত্যেকটা জায়গায় তেল ঢুকে আর দলা দলা না হয়। এই তো আমার মূলা শাক ভাজিটা হয়ে গেছে। আর এইদিকে সবজিগুলো কষানো হয়ে গেছে। তারপরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। টমেটো দিয়ে পাতলা ডাল রান্না করব, সেই ডালটাও বসিয়ে দিলাম। আর এদিকে সবজিগুলো সব নরম হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে আসছে। তখন আমি ভেজে রাখা রুই মাছ দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই তো শীতের দিনে সব মায়েদের বিখ্যাত এক কড়াই তরকারি আজকে আমি রান্না করলাম। আসলে এই তরকারিটা অনেক মজা লাগে শীতের দিনে বিশেষ করে। আর এখন তো শীত প্রায় চলে এসেছে, আমার তো অনেক পছন্দ এই তরকারি। আর আমি একটু তরকারি বেশি খাই। আজকের মতো রান্না বান্না শেষ। ডালটা বাগার দিলেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আর ফাইনালি আমার যা যা রান্না করেছি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ঘরের অন্যান্য কাজকর্ম শেষ করে নামাজ পড়ে চলে আসলাম খাবার খেতে। সবাই খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। বেশ কিছুক্ষণ অফ ক্যামেরায় থাকার পর সন্ধ্যার পরে আবার চলে আসলাম রান্নাঘরে। বাচ্চারা পিৎজা খাবে, তো এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম, 1 চা চামচ সয়াবিন তেল, 1 চা চামচ ঘি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো বানাতে হবে। এই পর্যায়ে আমি আরেকটু উপর থেকে তেল দিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। এখানে মুরগির বুকের মাংস নিয়েছি ছোট ছোট টুকরো করে। সয়া সস দিয়ে দিলাম, ওয়েস্টার সস দিয়ে দিলাম, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা প্যানে কিছুটা তেল দিয়ে এখন আমি চিকেনগুলোকে রান্না করে নেব। এই তো চিকেনটা রান্না হয়ে গেছে। এখন আমি পিৎজার ডোটাকে ভালোভাবে ময়ান করে নিব। আমি 12 ইঞ্চির একটা পিৎজা ট্রে নিয়েছি, সেখানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তারপর পিৎজার রুটিটা দিয়ে দিলাম, তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে একটু দাগ কেটে দিচ্ছি, এতে করে রুটিটা ফুলবে না। তারপর এখানে টমেটো সস, কিছুটা অরিগ্যানো দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। তারপর রান্না করা চিকেনটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, কয়েক স্লাইস টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম রিং করে, সবশেষে দিয়ে দিলাম মোজারেলা চিজ। উপর থেকে একটু অরিগ্যানো দিয়ে দিলাম আর একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না এজন্য। তারপরে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি চুলায় বেকড করব। তাওয়ার উপর একটা স্ট্যান্ড বসিয়ে পিৎজা ট্রেটা বসিয়ে দিলাম, তারপর ঢেকে দিলাম। 25 মিনিট লাগবে পিৎজাটা বেকড হতে।
পিজাটা হতে থাক, এখন আমরা আইসক্রিম খাই। আর আপনারা ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করেন। আর যারা এ পর্যন্ত আমাকে সাপোর্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। আমার পিজাটা বেকড হয়ে গেছে, 25 মিনিট টাইম লেগেছে। এখন কেটে সবাইকে খেতে দিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি কিন্তু বেশি বেশি শেয়ার করতে হবে আপু ভাইয়ারা।